ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হয়ে যাই সুস্থ করেন কে? তাহলে আমাদের এক আল্লাহই সব করেন, কথা কোন ঠিক কিনা? এরা সব আল্লাহ মিলে যা পারে না, আমাদের এক আল্লাহ মিলে তা পারে। সুবহানাল্লাহ। হযরত সাদ শুনতে পাইলেন এক আল্লাহর দাওয়াত নিয়ে আখিরি জামানার নবী আসছে। এখন নবীজির দরবারে গিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ বলে নবীজি যা বলেন সেটাই শুনি, মজাই লাগে, মজাই লাগে। এই বিশ্ব নবীর দরবারে মজা আছে না নাই? নবীর ওয়ারিস উলামায়ে কেরামের দরবারে মজা আছে না নাই? হক্কানি পীরদের দরবারে মজা আছে না নাই? মুখের কথা শুনলে খালি শুনতেই মনে চায়। এই মজা লাগাইয়া দিবেন কে? আর জোরে কয় না কে? নামাজে সূরা ফাতিহা যে কত ইমামে কত ভঙ্গিতে পড়ে, তখন মজা কমে না আরো বাড়ে। জীবনভর সূরা ফাতিহা পড়লাম, মজা কমছে? কমছে। কারণ এটা হলো জীবন্ত মুজিজা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল কোরআন। প্রিয় ভাইরা, এবার মজা লাগতে লাগতে, টক ঝাল মিষ্টি লাগতে লাগতে হঠাৎ একদিন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কইল, না আর সহ্য হচ্ছে না। ভিতরে যখন আলো ঢুকে যায়, ভিতরে যখন আলো ঢুকে যায়, যন্ত্রণা ঢুকে যায়, সেটাকে যতক্ষণ পর্যন্ত বহিঃপ্রকাশ না হবে, প্রস্ফুটিত না হবে, প্রতিভা বিকশিত না হবে, ততদিন পর্যন্ত মানুষের শান্তি হয় না। কথা বলে ঠিক কিনা? সেই অন্তরের মধ্যে নূর পয়দা করেন কে? ঈমান যাদের আছে, ভিতরে নূর আছে না নাই? এই নূরকে যদি কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলেন সে জ্বলে যাবে। ঈমানদারকে ঈমান নিভানো যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মাঝে মাঝে এই চেষ্টা করে বেঈমানেরা। এই তো কয়েকদিন আগে প্রথম আলো চেষ্টা করছে। প্রথম আলো, এই কয় না প্রথম আলো আছে না নাই? কথা বলেন। প্রথম আলো পত্রিকা তুমি কি রিপোর্ট করেছো? উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে সেই রিপোর্ট করেছে। কওমি মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়, নাউজুবিল্লাহ বলেন। আমরা বুঝি জঙ্গি হইছি? কার বাড়ি ভাঙছি কোন দিন? কার মাথা ফাটাইছি? কার গায়ে হাত তুলেছি? কাকে থাপ্পড় দিয়েছি? বিনা কারণে একটা মাসিও তো আমরা মারি না। কথা ঠিক কিনা? এই প্রথম আলো পত্রিকার ব্যাপারে সাংবাদিক ইলিয়াস বলেছে, এরাই জঙ্গির লিস্ট করে সরকারের কাছে দিত। কথা বলে। সুতরাং আজ এই বিশাল সম্মেলন থেকে প্রথম আলো এবং তার সাংবাদিকদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, হাতি গুড়া তো গেল তল, সাগিয়ে বলে কত জল। হাতি গুড়া তলিয়ে গেছে, বড় বড় হাস্তি তলিয়ে গেছে, তখতে তাউস ভেঙে টুকরা হয়ে গেছে, আর তুমি সাগির বাগি রয়েছো। মনে রাখবাই, আরেকবার যদি আঙ্গুল উত্তোলন করে মুসলমান, প্রথম আলো আর তাদের দূষররা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে নেস্তানাবুদ হবে না। প্রথম আলো বয়কট করতে হবে। প্রথম আলো বয়কট, প্রথম আলো বাতিল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে, বামপন্থী নাস্তিক রাম বামদেরকে যারা লালিত পালিত করে রাম বামদের দূষর পত্রিকাকে সিলগালা করতে হবে। এদের প্রত্যেকটা সাংবাদিকদের সনদপত্র কেটে দিতে হবে। কত বড় সাহস! স্বাধীনতা পরবর্তী সময়েও এত বড় বাজে রিপোর্ট করতে পারো। তোমরা কি মনে করেছো? অনেকেই চেষ্টা করেছে, পারে নাই। অনেকে বলেছিল বড় বড় হাস্তিরা এই দেশে মাদ্রাসা থাকবে না, কেউ বলেছিল দাড়ির টুপি চলবে না, কেউ বলেছিল সেনাবাহিনীতে দাড়ি টুপি চলবে না, বুরকা পরার পরিমাণ বেড়ে গেছে, এটা কমাইতে হবে, বুরকা বাদ দিতে হবে, হিজাব বাদ দিতে হবে, বিসমিল্লাহ চলবে না, টুপি চলবে না, পাগড়ি চলবে না, ভার্সিটিতে পর্দা চলবে না, লেবাস চলবে না। এরা একদিন তলিয়ে গেছে, হারিয়ে গেছে। মাদ্রাসা বন্ধ হয় নাই, দাড়ি টুপি বন্ধ হয় নাই, হিজাব বুরকা বন্ধ হয় নাই, নাস্তিকের বেঈমানরা হারিয়ে গেছে। কথা বলে ঠিক কি? ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলে ঠিক কি? কারণ ইসলামের বাতি জ্বালাইছেন কে? আরো জোরে বলেন কে? এই বাতিকে নিভিয়ে দিতে পারে এমন শক্তি পৃথিবীতে আছে? আরো জোরে বলেন আছে?
মিয়া ঘরের মধ্যে ফেরাউনের মুসা তৈরি করে দিব, পারেন কে? বিল ক্লিনটনের ঘরের মধ্যে আল্লাহ ইসলাম কবুল করাইয়া আল্লাহ প্রমাণ করাই দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? ফেরাউনের ঘরে লালিত পালিত করছেন মুসাকে, কথা বলে ঠিক কিনা? বেটারা খবর পাও না, ঘোর নাস্তিকদের মাঝখানে দাড়িওয়ালা পয়দা করতে পারেন কে? টুপিওয়ালা বানাইতে পারেন কে? তাসলিমা নাসরিনে কয় আমার পরিবার এখন কট্টর মৌলবাদী হয়ে গেছে। কে কয়? কথা কয় না কে? যে সারা জীবন ইসলামের বিরুদ্ধে গাইছে, আল্লাহ কয় তোর ঘরে আমি ইসলাম জিন্দা করে দিব, কথা বলে ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হযরতে সাদ মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। হঠাৎ একদিন নবীজি কি বলেন, হুজুর আমি তো আর সহ্য করতে পারছি না, এবার আপনার হাতটা বাড়ান। আমার নবীজি হাত বাড়িয়ে দিলেন। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে পড়ে নিলেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিরে সাউন্ড কমছে না আমার গলার টোন কমছে? কোনটা? সাউন্ড কমছে না? সাদ মুসলমান হয়ে গেল। মুসলমান যেদিন হইছে এদিন তো আর বাড়িতে যাইতে মন চায় না, সুবহানাল্লাহ। এতদিন অমুসলিম থাকতে নবীজির কথা শুনতেন আর মজা পাইতেন, আর এখন মুসলমান হইছে, এখন মজা কমছে না বাড়ছে? সবাই বলেন না, এখন কি যাইতে মনে চায়? আর জোরে কোন? এবার সাদ যাইতে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল। মা অপেক্ষায় অপেক্ষমান, আমার আদরের সন্তান, আমার ভক্ত সন্তান। সাদ তো এত দেরি করে কোনোদিন বাড়িতে ফেরে না, আজকে এত দেরি কেন? মা তো আস্তে আস্তে অপেক্ষা করতে করতে ফায়ার হয়ে গেছে। আবার আবু সুফিয়ানের বংশ, গরম বেটি, গরম গরম, এরা কিন্তু মারাত্মক। এবার সাদ বাড়িতে গিয়া দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে ফায়ারিং আওয়াজ হইছে। এই সাদ, কোথায় ছিলে এতক্ষণ? সাদ তো কম্পন শুরু হয়ে গেছে, কারণ যেই মা কোনোদিন ধমক দেয় নাই, এতটা মা ভক্ত ছিলাম, আজকে কি বল? যা কপালে আছে মিথ্যা বানিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো দরকার নাই। সোজা সত্যা বলে দিল, সোজা সত্যা বলে দিল, মা আমি এমন একটা দরবারে ছিলাম যেই দরবারে একবার বসলে আর উঠতে মনে চায় না, যেই দরবারে পড়ে থাকলে কপাল খুলে যায়। সুবহানাল্লাহ। সন্তানদেরকে এমন আলেমদের সান্নিধ্যে পাঠান যেখানে পড়ে থাকলে আপনার সন্তান মদ ছেড়ে দিবে, যেখানে পড়ে থাকলে আপনার সন্তান নামাজি হয়ে যাবে, যেখানে পড়ে থাকলে আপনার সন্তান দিনদার হয়ে যাবে। এমন নাস্তিক, এমন দুনিয়া লোভী কারো দরবারে পাঠাবেন না যেখানে গেলে পরে আগে নামাজ পড়তো এখন নামাজ ছাড়ে, কথা কর ঠিক কিনা? আগে দাঁড়িয়ে রাখছেন এখন শেভ করে, আগে গান বাজনা মদ জুয়া করতো না এখন নেশার বোতল ধরছে, কথা বলে ঠিক কিনা? এমন দরবারে সন্তানকে পাঠাবেন। হযরত সাদ বলেন, মা আমি এমন একটা দরবারে ছিলাম যেই দরবারে পড়ে থাকলে জীবন ধন্য করে দেন কে? কপাল খুলে যায়। মার বুঝতে বাকি নাই, এটা আর কেউ নয়, যেই মানুষটাকে আমরা সবাই ঘৃণা করি, প্রাণের দুশ্মন মনে করি, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে ছিলে। হযরত সাদ বলেন, নাম ইয়া উম্মি, হ্যাঁ আমার আম্মা সঠিকই ধরেছেন, আমি আখিরি জামানের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। সুবহানাল্লাহ। এই মিয়া নবীজির দরবারে আসা যাওয়া করলে লাভ আছে না? কথা বলেন না, আছে না? না, ইহুদি ছোট্ট একটা বালক নবীজির দরবারে পড়ে থাকতেন, নবীজির খেদমত করতেন। ইহুদি জুতা আগায় দিতেন, ওযুর পানি আগায় দিতেন। নবীজির সঙ্গে তার একটা বন্ডিং হয়ে গেছে, ভালো সুসম্পর্ক, রাবেতা হয়ে গেছে। নবীজি কিছুদিন যাবত ওই ছোট্ট ইহুদি বালকটাকে দেখেন না। কি ব্যাপার, আমার দরবারে সেই ছোট্ট বালকটা কোথায়? সাহাবায়ে কেরাম গেলেন খবর নিতে। খবর নিয়ে দেখেন ওই ছোট্ট বালকটা মারজে মাউত, মৃত্যু শয্যায় শায়িত, চরম অসুস্থ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সেই ছোট্ট খাদেম ইহুদি বালকটা অসুস্থ, এই জন্য আসতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাৎক্ষণিক চলো। কিতাবে লেখেন নবীজির গায়ের চাদরটা পর্যন্ত নবীজি ঠিক করার সময় পান নাই। চাদর হেসরিয়ে হেসরিয়ে বিশ্বনবী ওই বালকের বাড়ি চলে যান। নবীজি গিয়ে ওই বালকের শিয়রে বসলেন।
মাথায় হাত বুলিয়ে দিয়ে বিশ্বনবী দোয়া করতে থাকলেন। আমার নবীজি দোয়া করতেছেন আর ছোট্ট বালকটা অপলক নেত্রে আমার নবীর পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর চেহারার দিকে তাকিয়ে মজা নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বিদায় নিয়ে চলে আসবেন। ওই বালকের চাহনি বলে বিশ্ব নবীকে আরো কিছু বলার জন্য, আরো কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ করছেন। আমার নবীজি বুঝতে পারলেন এই লোকটা, এই বালকটা এখন আমার সান্নিধ্য চায়, আমি কাছে থাকলে তার বিপদ থেকে মুক্তির মনে করে। নবীজি বুঝতে পেরে বললেন, ও বালক, দুনিয়ার জমিনে না হয় তোমার সঙ্গে আমি থাকবো, যতক্ষণ চাও ততক্ষণ থাকতে পারবো, কিন্তু ও বালক, কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী তোমাকে কিছুই করতে পারবো না। পারবেন নাকি? কারণ সে তো মুসলমান হয় নাই, দুনিয়াতে না হয় মানবতার খাতিরে তার কাছে থাকলেন, কিন্তু কিয়ামতের দিন তার 4 পয়সার কোনো লাভ হবে? এই ইমানদার না হলে লাভ হবে? বালক কিন্তু ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান, বুঝে ফেলছে আরে ঠিকই তো, আমি ইহুদি আর নবীজি মুসলমান, তো আমাকে কিয়ামতের দিন তো কিছুই করবেন না। সুতরাং মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে মুহাম্মদ যে দলে আমিও। ওমা কথা কয় না কা? এই কথা বলেন, দল কোনটা? আর্জেন্টিনার ব্রাজিল বুঝি না, এ দল আর বি দল বুঝি না, লাল দল আর সাদা দল বুঝি না, অমুক দল আর তমুক দল বুঝি না। আমাদের সকলের দল হবে বিশ্বনবীর দল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসেবে মিলাইব হাতে হাত, আর সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদী বিশ্বনবীর নামে স্লোগান দিব। কথা বলেন ঠিক কিনা? তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সুপ্রিয় ভাইরা, এবার বালক বুঝে ফেলছে মুহাম্মদের দলে না গেলে কিয়ামতের দিন কোনো লাভ হবে? কথা বলে না? এই যে মাদার তেরেসা নোবেল পুরস্কার পাইছে মানবতার ফেরিওয়ালা হয়ে, কিয়ামতের দিন এই জন্য তারে জান্নাত দেওয়া হবে? হ্যাঁ, দুনিয়া সবটা মিলেও যদি কেউ বিক্রি করে দেয় অথবা দান করে দেয় আর ঈমান না আনে, তাহলে কিয়ামতের দিন 4 পয়সার দাম আছে? এই ছেলে বুঝছে, বুঝছে চিন্তা করে মুসলমান হয়ে যাবে, কিন্তু বাবা তো ইহুদি, বাবাই জানি কি বলবে, এই জন্য বাবার দিকে চাই আছে, তাকায় আছে। এই তাকানো মানি প্রশ্ন করা, জিজ্ঞাসা করা যে বাবা তুমি কি বলো? আমার বন্ধু মুহাম্মদ বলছে তার ধর্মে ঢুকতে, কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি কেমনে ঢুকি? আর তুমি বা কি বলো, কি বলো, কি বলো? এই চাহনি হলো জিজ্ঞাসার চাহনি। বাচ্চা ছেলেটা তার বাবার দিকে জিজ্ঞাসার চাহনি দিয়ে তাকিয়ে আছেন, মরে যাবে অবস্থায়। বাবা চিন্তা করলো ছেলে তো মরেই যাবে, তার জীবনের শেষ আবদারটা হলো তার বন্ধুর দলে যাবে, সুতরাং তাকে আর আটকে লাভ নাই। যাও বাবা, তোমার বন্ধু যেই দলে তুমিও সেই দলে চলে যাও। আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়ে গেল। নবীজি বাসায় আসার আগে আগে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখন তাৎক্ষণিক দোয়া করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর সমস্ত প্রশংসা, কয়েক মিনিটের ভিতরে যে আল্লাহ চির জাহান্নাম থেকে বাচ্চাটাকে বাঁচাইয়া দিয়েছে। দেখছেন নি কালিমার পাওয়ার কি আছে না নাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা আমি তো মুসলমান হয়ে গেছি। বলেন কি? বিশ্বনবীর দরবারে যায় মার রাগ, আর এখন কি বলছে? মুসলমান হয়ে গেছে। রাগ কমছে না বাড়ছে? সবাই বলেন না? সাদের মা বলছে, সাদ তোমার এত বড় দুঃসাহস, স্পর্ধা, আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মদের কালিমা পড়ে সাবি হয়ে গেছো, বিধর্মী হয়ে গেছো। তাদের ভাষায় মুসলমান হয়ে যাও মানে বিধর্মী হয়ে যাও। তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছো, আমি মার অনুমতি নিছো? এখন আপনাদের সামনে আমার কোটি টাকা দামের প্রশ্ন, ইসলাম গ্রহণ করার জন্য পৃথিবীর কারো অনুমতির প্রয়োজন আছে? বা সবাই বলে না কেন? প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, প্রেসিডেন্টের, নেতার, নেত্রীর, পিসাবের, মার, বাবার, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কারো পারমিশনের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? সাদ উত্তর দিলেন, মা আমার জানা মতে সত্য এসে গেলে মিথ্যার কোনো ভ্যালু। কথা বলেন? আজ সত্য বিকশিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলে কানায় কানায় মাঠ ভরে গেছে ইনশাআল্লাহ। এই সত্য চিরদিন বেঁচে থাকুক, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
কাদ জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সদা সমৃদ্ধ হয়ে থাকবে আর মিথ্যা বিতাড়িত হবে। কথা বলে ঠিক কিনা? সাদ বললেন, মা ইসলাম গ্রহণ করার জন্য কারো অনুমতির প্রয়োজন? এখন সাদের মার রাগ মনে হয় কমছে। কথা বলেন না? আগের কথা মনে আসেনি? আমরা আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে বেশি কথা মানবো কার? এই কথা মনে আছে তো? আর যে সাহাবীর কথা বলছি সাদ, এই সাহাবী মক্কার মধ্যে সবচেয়ে বেশি কার ভক্ত? সেই ভক্ত সন্তান মার মুখের উপর জবাব দেয়া বলছে ইসলাম গ্রহণ করার জন্য কোনো মায়ের পারমিশনের প্রয়োজন? সাদের মার রাগ আরো বেড়ে গেছে। এবার সাদের মা বলল, সাদ তোমার এত বড় দুঃসাহস, একত আমার অনুমতি ছাড়া মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করো, আবার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে। আমি জিজ্ঞেস করলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কার অনুমতি নিয়ে? তুমি বললে মার অনুমতির প্রয়োজন নাই। সাদরে আমার রাগ তো 100-এর উপরে চলে গেছে। এবার তোমার সঙ্গে আমার একটু বোঝাপড়া হলো, যদি তুমি তোমার জীবনের কল্যাণ চাও তাড়াতাড়ি তোমার ধর্মটাকে উদ্ধ করো, মুহাম্মাদের কালিমা মুহাম্মাদের কাছে ফিরিয়ে দাও। নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষ হেদায়েতের রাস্তায় এসে যায়, পিসাবের কথা শুনে, আলেমদের বয়াস শুনে, মাঝে মাঝে নামাজিও হয়ে যায়, মাঝে মাঝে চিল্লা সাথীও হয়ে যায়, মাঝে মাঝে মুরিদও হয়ে যায়, দাড়িও রাখে, সব ঠিক হয়ে যায়। কিন্তু যখন আবার খারাপ বন্ধুদের আড্ডায় চলে যায় তখন আবার লাইন ছাড়া হয়ে যায়। এমন আছে না নেই? কথা কয় না, আছে না নাই? এই খারাপটা হয় কার জন্য? বন্ধুর। আল্লাহ কোরআনে কি বলছেন শুনেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে আর বলবে, আহারে যদি ওই খারাপ বন্ধুটার সঙ্গ না দিতাম, যদি ভালো বন্ধুটার সঙ্গে থাকতাম, তাহলে আমি আজকে জাহান্নামী হওয়া লাগতো না, জান্নাতি হয়ে যেতাম। এই জন্য বন্ধু কারে বানাইবেন? খারাপ রে না ভালোকে? বেনামাজিকে না নামাজিকে? মূর্খ বামপন্থী নাস্তিকদেরকে না আলেমদেরকে? আরো জোরে বলেন। পুলিশ বন্ধুরা আলেমদেরকে বন্ধু বানান, বিশ্বাস করুন দুনিয়াতে আলেমরা আপনাদেরকে মায়া মহব্বত আর ইজ্জত দিবে, কিয়ামতের মাঠে আপনাকে ভুলবে না। কথা বলে ঠিক কিনা? সাংবাদিক ভাইয়েরা বন্ধু বানান আলেমদেরকে, শিল্পপতি ভাইয়েরা আলেমদেরকে বন্ধু বানান, ব্যবসায়ীরা আলেমদেরকে বন্ধু বানান। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল-আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুব ইল্লাল মুত্তাকুন। কিয়ামতের দিন সব বন্ধু দুশমন হয়ে যাবে, কিন্তু মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালারা একে অপরের জনের সাহায্যকারী হবে। কথা বলে ঠিক কি? সুপ্রিয় ভাইয়েরা, এবার সাদ মা বলল, সাদ তুমি আমার কথা শুনো, এক্ষুনি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা মুহাম্মাদের কাছে ফেরত দাও। হযরতে সাদ বললেন, মা এটা আবার কোন কথা বলল? ইসলামকে আমি গ্রহণ করেছি ছেড়ে দেওয়ার জন্য? তোমার কথা কয় না কয়? এই ইসলামকেও গ্রহণ করে ছেড়ে দেওয়ার জন্য? সাদ বলেন, মা আমি তো ইসলাম গ্রহণ করার জন্য ছেড়ে দিন, আপনি কেমন কথা বলেন? সাদ বলে, তুমি ইসলাম ছাড়বে না? কয় না। ছাড়বে না? না ছাড়বে না। না 100 বার বললে 100 বার উত্তর কি? কথা বলেন না। মা টেম্পার গরম হয়ে গেছে, সাথে সাথে মা বলছে, লা তাদাউন্না দীনাকা আও লা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুতা। সাদের মা কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কি? সাদের মা বলল, হে সাদ, যদি আমার কথা অনুযায়ী মুহাম্মাদের ইসলাম না ছেড়ে দিবি, তাহলে আজকের থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আজকের থেকে ভাতও খাবো না, পানিও পান করব না, না খেয়ে না পান করে এইভাবে পড়ে থাকবো, প্রয়োজনে না খেয়ে খেয়ে আমি মরে যাব, তারপরও যতক্ষণ ইসলাম না ছাড়বে ততক্ষণ আমি অনশন ভঙ্গ করব না। কি বলেন? পরীক্ষাটা সহজ না কঠিন? সাদের মা কি বলছে? আমি খাবো না,
পানও করবো না, কিচ্ছু ধরবো না, যতক্ষণ ইসলাম ধর্ম না ছাড়বে। এতে যদি আমার জীবন চলে যায়, চলে যাবে। জায়গা কি আছে আগানোর মতো? ফাঁকা জায়গা আছে? আচ্ছা, যদি মেহরবানি করেন, হ্যাঁ, আমার দিন নাও করে, ফাঁকা জায়গা আছে? যদি থাকে তাহলে একটু চাপেন, যেহেতু অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভব হলে, হ্যাঁ, ওই পাশে বিছানা আছে, যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ। আমি কিন্তু